নবীর শানের কথা হলে তো তোতে ফেট ফাড়ি বুঝতে রইল এত থেকে তোতে গর্ব মধ্যে আগুন লাগে নবীর সালাতু সালাম দিলে তোতে খারাপ লাগে ফেট হরায় আল্লাহ বলতে সেই নবীর নামাজ ও সালাম দিই হয় ইচ্ছে করে কেন নবীর নামাজ ক্যান্সেল করে দিই হয় তা তোর মাহরুকে সালাম দাও না তোর মারুকে সালাম দাও না এত তো নামাজ শেষ আল্লাহ বলতে আম নবীর সালাম দিলে নামাজ বলবো সমস্ত বাতিল ফিরকারা নবী বাবার মতন নবী দাদার মতন নবী গুনাহগার মাটির কাছ থেকে কেমন করে নূর বের হয় আওয়াজ দিব না নাউযুবিল্লাহ নির্জনতার একমাত্র দাবি আমার নবীর মতন আল্লাহ কাউকে বানাই নাই ঠিক কি না মা আমিনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও উম্মতেরি লাগি নবী দয়ার সাগর উম্মতেরি লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর সকল নবী কান্দিবেন নফসি নফসি করিবেন সকল নবী কান্দিবেন নফসি নফসি করিবেন শাফাআতের মালিক নবী করবেন মোদের পার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে মাহে রজবুল মুরজ্জব শরীফের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করতে মাহে রজবুল মুরজ্জব শরীফকে ভিত্তি করে আমার মাহবুবে মুস্তাফা এলান দিলেন জমাদিউল উখরা শরীফের আখিরি পরিসমাপ্ত লগ্ন প্রিয় মুস্তাফার একটি সিজদাই আজকের রজবুল মুরজ্জব শরীফের তবরুক আমরা হাসিল করে ফেলেছি যে কাহাতটা ছিল মুস্তাফার জবান থেকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান আমার প্রিয় মাহবুব দোজাহানের বাদশা নবী জমাদিন উখরা শরীফের আখিরি সময়ে উম্মতের 9 মাস যখন গুজরান হয়ে গেল 9 মাসের ফিরিস্তি মুস্তাফার নূর দরফরে ছিল সুবহানাল্লাহ এখন কি নাই কথা বলতে হবে আমি শুকরিয়া আদায় করছি মুনিবের দরবারে আজকের এই তবরুকময় মাহফিলে আসার বসার সুযোগ পেলাম 26 লাখের উপরে আল্লাহ মানুষ মেরে ফেলেছেন আমাদেরকে জিন্দেগি দিয়ে লোকের লোকারণ্য বানিয়ে আজকের এই আজিমুশান মদনহাট জামতলের পশ্চিম পার্শ্বস্থ জামে মসজিদ সংলগ্ন ময়দান তথা চেয়ারম্যানের সাবেক চেয়ারম্যানের আঙ্গিনায় আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করে দিয়েছেন মাইকের আওয়াজ যত যাচ্ছে যারা ভুলক্রমে আসতে পারেননি আপনার প্রিয়জন মনে করলেন আপনার সন্তান আপনার বিবি আপনার বন্ধু আসলে মুঠেও না এই ওয়াজগুলো আমি অনেক আগে করে ফেলেছি বারবার একটি কথার সৌন্দর্য শ্রীবৃদ্ধি করে না যদি একবার জিজ্ঞাসা করি পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে আপনজন যদি আমরা তালাশ করি তাহলে নারকাটার বাসারা আর কাউকে মেলে না ঠিক না একজন না আরেকজনের সবগুলো ঠিক কথা বলবেন না একটা প্রশ্ন দিয়ে শুরু করতে গেলাম মাত্র না পঞ্জনী বাবার
এই লোকও পাওয়ার আসারা নাই। এই কথাটা সম্পূর্ণ বিরোধ। মুনিবের কাছে জিজ্ঞাসা করলে আমরা উত্তর পাই, মানা পৃথিবীর জগতে যত আপনজন সবার চাইতে আপনজন আমার মাহবুবে মুস্তাফা। এটা কি মুখের ভাষা না কোরআনের ভাষা? কোন আয়াতটুকু বলতে হুজুর আমাদের কি দরকার? আর বাতিল ফিরকার হুজুররা বলবেও না, কারণ ওরা এতদিন ঈমানের চোর, এখন ধরা খেয়ে গেল ওরা কোরআনেরও চোর। ঠিক কিনা? যেমন নাকি ঈদে মেরাজুন নবী সবাই মানলেও তারা মানে মুখ দিয়ে কিছু স্বল্প। ঠিক কিনা? আর ঈদে মেরাজুন নবী দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য জবাব দিয়ে দিলেন, কোন বাতিল ফিরকার গোষ্ঠী আমি আল্লাহর বন্ধু হতে পারবে না, আমার মুস্তাফার গোলামরা আমার বন্ধু হয়ে থাকবে। ঠিক কিনা বন্ধুরা? আমাকে দিলেন যে মাহে রজবের গুরুত্ব এবং তাৎপর্য। কি বলবো যে যদি একটা হাদিস নিয়ে আলোচনা করতে যাই, রাত চলে যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। সুবহানাল্লাহ। এখন প্রিয়জন নবীকে কেমন করে বললাম? এ মুনিব মাওলা, জিজ্ঞাসার জবাব চাই। 26 লক্ষের উপরে মানুষ আজ পর্যন্ত পৃথিবী থেকে নিয়ে গেলে আজরাইলের মুখ আমাদের দিকে ফিরতে দাও নাই। সিদরাতুল মুনতাহার বড়ই গাছ থেকে বড়ের পাতা ঝরতে দাও নাই। কোরআনের আয়াত দিয়ে এলান দিও আমাদের অযোগ্যতা সম্পূর্ণ হলেও বাঁচায় রাখলে। কেন মাওলা বাঁচাইলে? উত্তরটুকু দেওয়া আছে। মুনিব বলতে লাগলেন, তোর অন্তরের মধ্যে মুমিনের ছোঁয়া পাচ্ছি, মুমিনের পরিপূর্ণ আমল কিন্তু তোর কাছে নাই। জান্নাতটুকু আমি বন্টন করি কেমন করে? জান্নাতের যোগ্যতা তোর কাছে না পাওয়ার কারণে আজরাইলকে দাঁড় করায় রাখলাম। কারণ বন্ধু বলে ডিক্লেরেশন দেওয়া এখনো বন্ধ হয়ে আছে। মুমিনের ছোঁয়া তোর কাছে পাইলাম, আবার নির্দিষ্ট তারিখের জন্য অপেক্ষায় রইলাম। ও মুনিব মাওলা, এত দয়া যদি আমাদের জন্য হয়, কোন সময়ের অপেক্ষায়? যেমনি ভাবে আজকের এই কয় তারিখ? সুবহানাল্লাহ বলেন না। আজকে কয় তারিখ? আরো জোরে বলতে হবে। ইংলিশ তারিখ বলে 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না। অনেকদিন পর্যন্ত তোদেরকে চাইলাম, যত ভারত তো দিলাম, পারলি না। 10 তারিখের অপেক্ষায় রাখলাম। ডায়াবেটিস বাড়তে দেব না, ব্লাড প্রেশার বাড়তে দেব না, বউয়ের প্রীতি, টিভির প্রীতি, বন্ধুর প্রীতি আঁকড়াই ধরতে দেব না। ও আল্লাহ লোকের লোকারণ্য বানিয়ে ফেলবো। আজকে মোহাম্মদ জাকির হোসেনের আঙ্গিনাটুকু বরাদ্দ হয়ে যাবে। পরবর্তী জেনারেশনকে নিষেধাজ্ঞা লাগাইব। খুশিতে অন্তর ভরপুর হয়ে গেল। আমার নবীর ঈদে মিলাদুন নবী মানবের কল্যাণ হিতৈষী কাজের মধ্যে ব্যবহার হবে। আজকে ডিক্লারেশন দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্তের জন্য মান্যত যদি রাখতে পারা যায়, জাকির হোসেন সাহেবের তকদির পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ডিক্লারেশন আপনারা শুনে ফেলেন তো? আল্লাহ কি কাগজপত্র চাই না অন্তরের দিকে চাই? উপরে শালিং শুলিং চাই, গগস, চশমা, শাই, টাই, আপনার শিরওয়ানি না বলেন না? উপরের দিকে আল্লাহর নজর নাই, খোদার নজর কোথায়? কলমের দিকে। বলুন না সুবহানাল্লাহ। আপনি যত শাটিং শুটিং করেন এটা আল্লাহর জন্য না। প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, লোয়ার ক্লাসের মানুষ বলেন, রিক্সাওয়ালা বলেন, ঠেলাগাড়িওয়ালা, টলিওয়ালা, সবাই আমার কাছে এক বরাবর। ঠিক কিনা? জানি বাবা মসজিদের মধ্যে সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের মধ্যে সবাই এক বরাবর না? রাজত্ব কার? একটু জোরে বলুন না। এই শুধু মসজিদ হলো বান্দার রাজত্বের বাইরে, এটা কুদরতের রাজত্ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অনেক আইমায়ে কেরাম, ইমাম আজম সহ, ইমাম গাজ্জালি সহ অনেক উত্তরের মধ্যে যে পৃথিবীর জগৎ থেকে বেরিয়ে যেতে হবে। আমরা পৃথিবীর জগৎ থেকে কোথায়, রাজত্ব থেকে কোথায় যাবো? ওদের মুনিবের রাজত্ব, তুমি মসজিদের ভিতরে ঢুকে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একই সফ মে খড়ে হো গয়ে মামুন
প্রেসিডেন্টের যেসব সাধারণ মুক্তদের টানা গাড়িওয়ালা টলিওয়ালা রিক্সাওয়ালা সেই সব কাউকে পিছে কাউকে আগে রাখা যাবে না। সব বান্দা আমার মুনিবের দরবারে এক বরাবর উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব মুস্তাফাকে আল্লাহ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, यतीमों को जिसने ताज बख्शा, गरीबों को जिसने राज बख्शा, अरे वो कमली वाले खुदा के प्यारे, अजीब शौकत से आ रही है। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। जय नबीर काছে সাহাবায়ে কিরামদের বৃহত্তম দাওয়াত ছিল, শিকায়ত ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা উটের মালিক, আমরা ঘোড়ার মালিক, আমরা গাধার মালিক, আমরা ছাগলের মালিক, লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ বিভিন্ন ধরনের জন্তু আমাদের কাছে, বেমা জায়গার মালিক আমরা। সুতরাং আমাদের ধনীদের জন্য একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হোক মক্কার মদিনার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, কিরাম আনসার মুহাজির কেন বলে যে সাধারণ মানুষরা ধনীদের সাথে কেমন করে বসবে, বিত্তশালীদের সাথে গরিবরা কেমন করে বসবে। আমার মাহবুব মুস্তাফা দুই চোখের পানি তার ধার করে ছেড়ে দিলেন, উম্মত রে, আনসার মুহাজির রে, তোদের এই উপরার নিচু কালা ঘোড়া, ধনী আর গরিব, এগুলো সব মিসমার করে দেওয়ার জন্য আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন বানিয়ে পৃথিবীতে পাঠাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রী মিনিস্টারের জন্য আরব, বড় বড় ধনবান ব্যক্তির জন্য আরব, আর আমার গরিব বান্দার জন্য আরব। কখনো এটা আমি মানতে পারবো না। এই সাহাবীরা, তোমাদের বাসা তোমরা উত্তর করো, না না না, বসতে পারলে বসো, বসতে না পারলে বেরিয়ে যাও। আমি রহমতুল লিল আলামিন আমার উম্মতের জন্য এক বরাবর করে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে কোরআনে এলান দিয়ে দিলেন, ফাতেমা তোমার বাবা হিসেবে নবী যেমনি ভাবে, আর 1450 বছর পর হাসান রাজার জন্য তেমনি ভাবে জোরে বলুন সুবহানাল্লাহ। কারো বাবা কারো দাদা, আমি আল্লাহ মানতে পারলাম না, কুলু ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলবে ইয়া রাসূলুল্লাহ, আলীও বলবে ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক বলবে ইয়া রাসূলুল্লাহ, ওমর বলবে ইয়া রাসূলুল্লাহ, উসমান বলবে ইয়া রাসূলুল্লাহ, হাসনাইনে কারিমাইনে বলবে ইয়া রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের একই আওয়াজ থাকবে ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সে কারণে মা ফাতেমা আমার নবীর সম্পদ বন্টনে নিতে পারেনি। প্রথম এক জবাব হলো, নবী তো হায়াতুর রাসূল, যিনি বন্টনকারী মালিক, উনি যখন জিন্দা থাকে ওনার সম্পদ কে আবার বন্টন করবে। দ্বিতীয় নম্বর উত্তর লাগাই দিলেন, নবীর সম্পদ ফাতেমা কেমন করে পাবে। আল্লাহর কোরআন বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জোরে, নবী কারো বাবা না, নবী কারো দাদা না, নবী কারো চাচা জ্যাঠা বদ্দা কাকা মামা, না না না। ইয়া আল্লাহ, তোমার নবীকে কোন নবী বানাইলেন? আল্লাহ বলতে লাগলেন, লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআয়ে বা'দাকুম বা'দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে তোমরা একে অপরকে যেমনি ভাবে বাবা ডাকবে, জ্যাঠা ডাকবে, চাচা ডাকবে, মামা ডাকবে, ফুফা ডাকবে, বিভিন্ন ইলকাব দিয়ে সম্বোধন দিয়ে ডাকবে, না না না, আমার রাসূলের একটি ডাক থাকবে, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, মামলা আজকে রজবুল মুরজ্জব শরীফের গুরুত্ব যখন বুঝাইতে দিলেন, বাতিল ফিরকার মুখের মধ্যে চুনকালি লাগাই দিলেন। খবরদার, কিয়ামত পর্যন্তের জন্য আমি রাসূল সুশিক্ষায় শিক্ষিত করে দিতে লাগলাম। খবরদার, আমার নবী কারো বাবার মতন না, দাদার মতন না। আর আজকে ওই
ঐতিহাসিক মেরাজুন নবী দিয়ে আমি আল্লাহ এলান করে দিতে চাই, সুন্নি জনতার একমাত্র দাবি, আমার নবীর মতন আল্লাহ কাউকে বানাই নাই, ঠিক কিনা? সমস্ত বাতিল ফিরকারা নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী গুনেহগার, মাটির কাছ থেকে কেমন করে নূর বের হয়, আওয়াজ দিবেন না নাউযুবিল্লাহ। আর সেই কারণে নবী গুনেহগার 70 বার ইস্তিগফার পড়েছেন। সুতরাং আমরা নবীকে সাধারণ মানুষ হিসেবে মানব। আর আমার আল্লাহ বলতে লাগলেন 27 তারিখের রজব মাসের ঈদ মেরাজ নবী দিয়ে বিশ্বকে তাক লাগাই দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণ কোন মানুষের মতন মানুষ না, ইয়া আল্লাহ তো কেমন বানাইলেন? বলে যে আসুন না ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো দূরের কথা, দানব তো দূরের কথা, ফেরেশতা তো দূরের কথা, কোন নবীর মতন যদি আমার নবীকে বলা হয়, আমি আল্লাহ তাকে ঈমান ক্যান্সেল করে দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসি বন্ধুরা আমার, একটু ইতলা করে দিলাম 26.5 লক্ষের উপরে আল্লাহ মানুষ মেরে ফেলেছেন। আর আজকে লোকে লোকারণ্যতা দেখে প্রমাণ করেন। ও জগৎবাসীরা, হাটহাজারী থানার মদনহাটের ফতেপুরের আবাল বৃদ্ধ বনিতা, না জানি মাগুররা কত প্যান্ডেলের নিচে আপন ঘরে ঘরে গায়ে মাথায় কাপড় চোপড় লাগাইয়ে কতজন ওয়াজ শুনতে লাগলেন। আপন বন্ধু বান্ধব ঘর থেকে বের করে দিলেন, টিভি বন্ধ করে রাখলেন। ও মাওলা, এই মুহাব্বতের কারণে আমাদেরকে কি দেবে? নবী বলতে লাগলেন কি দেবে? মাহে জমাদির উখরার আখিরি তারিখে মুনিবের দরবারে সিজদায় পড়ে গেলাম। আল্লাহ, অন্তর তো মারে না, মার গর্ভ থেকে আমি আগমন করে নিজের বিবির জন্য, বাবার জন্য, মায়ের জন্য, পিতামাতার জন্য, আপন কুটুম্বদের জন্য আমি সিজদা দিই। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য দিলে? সরসাজদায়ে মাবুদ রাক্কর হক সে আরজ কি, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সালাতুল্লাহ মা আমেনার কোলে যখন এলেন নবীজি, মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 উম্মতি। ঠিক কিনা? আমরা করি কি? মা মা করে কান্দি, ঠিক কিনা? ছেলে না মেয়ে আছে না নাই? আর আমার নবীকে মা করে কেঁদেছিলেন? কোন মুফতি মুফাসসির বলতে পারবে? আওয়াজ নাই। মা মেনা বলতে, ইয়া আল্লাহ, ছেলে দিলে না মেয়ে দিলেন, মরা দিলে না জিন্দা দিলেন, ধরতেও পারি না, দেখতেও পাই না, আমার কি হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাদা একটা মেঘমালা এসে আমার মাহবুবে মুস্তাফাকে কোথায় নিয়ে গেলেন? চারিদিকে করে কন্যারে দেখলেন নাই। আবার একটা সাদা মেঘমালা এসে এক কোনায় আমার নবী সিজদায় যান। আমিন আমিন শব্দের লরি যখন শুনে ফেললেন, মা আমেনা চিৎকার দিয়ে, আল্লাহ, ছেলে দিলে না মেয়ে দিলেন? বলে যে আমেনা দেখ, ইলহাম হতে লাগলো নবীর মারা বেলায়েতের বলি। আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীরা নবুয়তের দাওয়া নিয়ে আর নবীর মারা বেলায়েতের দাওয়া নিয়ে, এ মা আমেনা বড় খুশিয়ার, তোর পেট বড় দামি, তোর শরীর বড় দামি। ইয়া আল্লাহ, মামলা কি এমন একজন জাত তোর পেটের মধ্যে বহন করে এইমাত্র বের করে দিলি, যেই জাতের কারণে আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য খোদার খোদাই আমি আল্লাহ বানাইলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে। আর আমার প্রিয় মাহবুব নূরানী সিজদায় যান, মা আমেনার কোলের মধ্যে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন করো না, অপেক্ষা করো। 1 নয় 2 নয় 5 কোটি 11 লক্ষ বছর যে মাহবুবকে আমি কুদরতের কোলে করে রেখে দিলাম, ও আমেনা, সেই মুস্তাফাকে তোর কোলে লাগাইলাম। আর একটু করে দেখি না, সবার কোলে নেওয়ার আগে দুনিয়ার জগতে এসে আমি কারো কোলকে পছন্দ করলাম না, রহমতুল লিল আলামিন নবীকে আমার কুদরতের কোলে তুলে নিলাম। জোরে বলুন সুবহান।
আমার নবীর কাছে তাহলে হুঁশ জ্ঞান ছিল কি ছিল না? আর আমরা একদিনের শিশুরা ওয়া ওয়া করে কান্দি মরানা জিন্দা পাতায়, ঠিক না? আর আমার নবী কাঁদতে লাগলেন উম্মতি উম্মতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কাঁদলেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না। গুনেহগার উম্মতের জামিন পাক সরওয়ার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনেহগার, মাফ করে দাও উম্মতেরি লাগি নবী দয়ার সাগর, উম্মতেরি লাগি নবী দয়ার সাগর। পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবেন নফসি নফসি করিবেন, সকল নবী কান্দিবেন নফসি নফসি করিবেন। শাফাআতের মালিক নবী করবেন মুদের পার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনেহগার, মাফ করে দাও। সূরা বলবেন না সুবহানাল্লাহ। যে নবীজির কারণে সিজিল দু জাহান, যে নবীজির কারণে সিজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নীল লামকান, নীল লামকান। ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া। ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও, মাফ করে দাও ওহে আল্লাহ। ওরে জগতের বন্ধুরা, নবীর মতন আমার কে হতে পারে? একদিনের শিশু নবী, একমাত্র আহলে সুন্নাতুল জামাত। বাতিল ফিরকারা বলে 40 বছর পরে নবী, এলানে নবুয়ত সুন্নিদের দাবি নবী 40 বছর পরে নবী না, আদম আসার আগো হওয়ার আগো আমার নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা ওরা ঈমানের চোর, কোরআনের চোর, ঠিক কিনা? এখন দেখা যাচ্ছে হাদিস শরীফের চোর। আমার ওয়াজ শুনবেন না নবীর ওয়াজ শুনবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জিজ্ঞাসার জবাব চাই, আপনি নবী কখনকার নবী? আমার নবী বলেন কুনতু কানজান মাফিয়া, খোদার খোদাই যখন রহস্যের মধ্যে ছিল, গোপনের মধ্যে ছিল, ওই সময় আমি নবী ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আদমের না আপনার থেকে আদম? বলে যে খবরদার, আমার থেকে আদম হওয়ার কারণে সারা বিশ্বের জমিনে এখানে আদম হওয়া মানে রিশতার সম্পর্ক না, সুরতের সম্পর্ক। কিয়ামত পর্যন্ত মানব জাতের মর্যাদার কারণ হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ইয়া আল্লাহ কেন বানাইলে? আমার নবীর সুরত দিয়ে আদম বানাবার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার দাম আল্লাহ বানাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আবার আরেকখানা সব নামের নাম না কিছু দিবেন না, এটা কষ্ট তো মানুষ আর খড়ে বলুন কিছু সাহেবা। তোমরা সামনে চলে এসো আরেকটু। এক হাত আসা মাশাআল্লাহ, মেহরবানি চাই বাবারে। আর চেয়ারম্যান সাহেব তে জায়গা আরো কিনা করি আল্লাহ এতে দেখলে সে দেখি সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জুসিদরাম মুনতাহা জিবরিল আমিকা ওয়াসিদরাম মুবতাদা প্যারে নবী কা সালাতুন ইয়া
मुल्क ज़ेरे फरमाने मोहम्मद बड़ी है अर्श से शाने मोहम्मद सारा दुनिया खुदा खुद है खरीदार मोहम्मद खुदा मिलता है बाजारे मोहम्मद सारा दुनिया। 10,000-এর উপরে জনতা গতকাল কক্সবাজার ইনানি সুবহানাল্লাহ হাত কেটে ফেলবো পা কেটে ফেলবো হাসান রাজা আসতে দেওয়া যাবে না। আমি বললাম আমি মরতে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আজকে যদি কেউ মারা যায় খোদার কসম সে হবে শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনার নিয়তটা লাগবে, আপনি মাহফিল আসতে লাগবেন। সুবহানাল্লাহ ঠিক না? না বিরানিল্লাহ কেয়ার মন খুশি করিবেন লাগে। তো এক নম্বরের মধ্যে নিয়তের ইন্নামাল আমালু বিন্নিয়াত বিরানি ন আজকের এই হায়াত টান শুধুমাত্র আল্লাহ 26.5 লাখ মানুষ মারে ফেলিস দে আর জাতা রাহিলিকা ইয়েন শুকরিয়া দেখি বলে তো দরবার তো মুস্তাফার হাজার ঠিক না বেটি ইনানের ভিতর মানুষ আস্তে 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 মাইফা হাজার আল্লাহ জানে। এখন দেখি যারা বাতিল ইতরক আস্তে আস্তে 70,000 আইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করলেন তো কি রবা আটটা ঘাড়ে নয় রান্ডে হুজুর মজালা দাসিদের এটা তো মজা সোয়াদ মিলাদুন নবীর হল এক নাম্বার। কারণ মিলাদুন নবীর দি বড় শিরিক শিরিকের অর্থ নবুঝে এত বড় ব্যাক করা মিলাদুন নবীর দি বেদাত। আরে মরার দুনিয়ার জগতের ভিতর ফইলে এক নাম্বার বেদাত দিত ইতারা ঠিক না বেটি এক নম্বর বেদাতে হারা যারা বেদাত হয় ইতারা। যদি তুই বেদাতি ন তাহলে তোর এক নম্বরত ফইলে হাজুর গাছর শাখা দিয়ে রে হাজুর গাছর ঠেল দিয়ে রে তোর মুসলমানের দরকার আছে ঠিক না বেটি। ডাইন টেবিল বইরা হারা হবে অধিকার তোরতে মেটে হরে আনক বানা এতুন কিনে আনি বইন করিব ঠিক না বেটি। স্টাইলের খানা খাইতে পারিব না, প্লেনের চরিত্র দিব না, ট্যাক্সির চরিত্র দিব না, রিক্সার চরিত্র দিব না, তোমার তার বুঝতে যাই গোড়া কিনে আনো গাদা কিনে আনো এটা তো সরব ঠিক না বেটি। ইয়েন বেদাত ইয়েন বেদাত নবীর শানের কথা হলে তো তোতে ফেট ফাড়ি মুছতে রইব এত টাকা তোতে গর্ব মধ্যে আগুন লাগে নবীর সালাতু সালাম দিলিকে তোতে খারাপ লাগে ফেট হরায় আল্লাহ বলতে সেই নবীর নামাজ ও সালাম দিই হয় ইচ্ছে করে কেন নবীর নামাজ ক্যান্সেল করে দিই হয় তা তোর মাহরুকে সালাম দাও না তোর মারুকে সালাম দাও না এত তো নামাজ শেষ। আল্লাহ বলতে আম নবীর সালাম দিলি নামাজ বন্ধ কেন বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হলো নবী আরো ঢুকে দেয় আল্লাহ কিল্লে গুরুত্ব দিন তার রজব মাসের। আমার প্রিয় মাওলানা জমাদি রুকনা শরীফের সর্বশেষ রাত ঘুমাবেন না। মায়েশা সিদ্দিকা হঠাৎ করে মুস্তাফার দিকে ইয়া রাসূলুল্লাহ এত বেচैन কেন আপনার কাছে অতিষ্ঠতা কি? আয়েশা তুমি এখনো টের পাও নাই মনে হয় আগামী কালকে রজব মাসের 1 তারিখ হবে 9টি মাস আমার উম্মতের দর্পণ দেখলাম আমি ফেরেশতা দেখলাম আমি রাসূল তো রহমতুল্লিল আলামিন যে উম্মতের মায়ায় 63 বছর পূর্ণ জিন্দেগি খতম করে দিলাম। বিবির কথা গরিবের কাছে চাই নাই, সন্তানের জন্য কোনো হাত মারি নাই, আপন নাতি পর্যন্ত দুটুকরো স্বীকার করে দিলাম, সবকিছু মেনে নিলাম। বাড়ি চাই না, সম্পদ চাই না, রাজত্ব চাই না, মাওলা আমার উম্মত ছাড়া আর কিছু বুঝি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুনিব এলান দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ যে নবী উম্মতের পাগল আমি খোদা তো আপনি মুস্তাফার পাগল, আমি আল্লাহর কাছে আর কিছু নাই। নবী 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 বুজুর্গ বলুন সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করি ও মুনিব মাওলা ঘুমাও না,
শয়নের বকামের দরকার নাই। নৈরাকার খোদা তুমি কোন কাজ করো? আমার মুনিব মাওলা এলান দিতে লাগলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার একমাত্র কাজ হলো নবী নবী করা। সমস্ত খোদাই জিকির একদিনের জন্য হলো বন্ধ হতে পারে, আমার নবীর জিকির কখনো বন্ধ হবে না। আমি মুনিব তো হাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দা আছেন না নাই? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীবী, সেই তো আমার মুস্তাফার জিকির আমরা পড়ে গেলে বন্ধ হবে, কিন্তু খোদার জবানের কুদরতের থেকে যাবে। সেই তো ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের কেউ হাজার চেষ্টা করলো আপনার জিকির কমাইতে পারবে না। সেই জন্য বিশ্ববিখ্যাত সংবিধান ওয়ারাফানা লাকা যিকরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা, আপনার তারিফ, আপনার ইজ্জত, আপনার হুরমত, আপনার শান আমি আল্লাহ বাড়াই দিলাম। আল্লাহ কত বাড়াইলে বলে সারা বিশ্ব জগৎ যত করবে তার উপরে আমি আল্লাহ করে রাখলাম। বলে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি প্রমাণ হলো আমার নবী বেমিসাল। এরপরও সূর্যকে পুনঃ উদয় করা, চাঁদকে দ্বিখণ্ডন করা, মরাকে জিন্দেগি দেওয়া, জাহান্নামীকে জান্নাতি বানানো, গরিবকে তাওয়াক্কুর বানিয়ে দেওয়া, ফকিরকে বাদশা বানিয়ে দেওয়া, মুশকিজা দিয়ে নহর জারি করে দেওয়া, সব তাজ্জিব কর। মানুষ থেকে মনে করবে হাদা সিহরুন মুবিন, বড় জাদুঘরি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন কুল, আমি বলবো না, আপনি বলবেন। আল্লাহ কেন বলে যে আমি তো কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই কুদরতের জবান দিয়ে একবার নূর বলে দিলাম। আমি নূর ছাড়া আপনাকে আর কিছু বলতে পারবো না। আপনি বলেন সূর্য পুরো উদয়, চাঁদ দ্বিখণ্ডন, মরাকে জিন্দেগি। আশ্চর্যকর জিনিসগুলো দেখে মানুষ মনে করবে মানুষ না, পাশে যাস না, জীবন নষ্ট হয়ে যাবে। দৈত্য দানব বলবে, জাদুঘর বলবে, সেটা আপনার মুখ দিয়ে বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটি আয়াত দেখে তুমি পাগল হয়ে গেলেন। আল্লাহ বলতে লাগলেন, ওরে বেয়াকুফ, বেয়াকুফের গোষ্ঠীরা, একটা আয়াত দেখে তুই পাগল হবি, একবার কি দেখবি না? এই একটি আয়াতের বিপক্ষে আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক বলে রাখলাম। একটি আয়াত বললি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আল্লাহ বলে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটি আয়াত থেকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আল্লাহ বলে দিলাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। একটি আয়াত থেকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আল্লাহ বলে দিলাম ইয়াসিন। একটি আয়াত থেকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আল্লাহ বলে দিলাম কাফ হা ইয়া আইন সাদ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, একটি আয়াত থেকে পাগল পারা হয়ে গেলি, আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম থেকে পাগল হয়ে গেলি, আমি আল্লাহ আমার মাহবুবে মুস্তাফার জন্য এলান শোনাই রাখলাম ইয়া রাসূলুল্লাহ আলিমুল গায়বা ওয়ালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুই একটি আয়াত দেখতে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর জগৎবাসীরা ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুই একটি আয়াত দেখলি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। তুই একবার দেখলি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আল্লাহ বলে দিলাম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুই একবার বললি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আল্লাহ বলে দিলাম লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হাজার হাজার একটি আয়াতের বিপক্ষে অসংখ্য আয়াত দিয়ে সুন্নি জনতার খুশ করে দিলেন, বাতিল ফিরকার মুখে চুনকালি লাগাই দিলেন। আর আখিরি সিজদাটুকু মেরে ইয়া আল্লাহ কোটি 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 উম্মতের আমি যখন
আমলনামা দেখলাম আমার উম্মত 9 মাসের এত পাপে পাপান্বিত হয়ে গেল। ও আল্লাহ, আমি রহমতুল লিল আলামিন ডক্টরেট ডিগ্রিধারী হাবিবুল্লাহর ডিগ্রি আমার জন্য যখন তুমি দিয়ে দিলে, মুস্তাফা আমাকে স্বীকৃতি যখন দিলে, আমি আল্লাহ ছাড়তে রাজি না। কোটি কোটি উম্মত আমার হবে। খাতিমুন নবী যখন আমার মামলায় বলে দিলেন, আমি আল্লাহ ছাড়তে রাজি না। আজকে এই জমাদিল উখরার আখিরি সিজদার মধ্যে পড়ে আল্লাহ এক নয়, দুই নয়, 9 মাসের গুনাহ পরিষ্কার করতে গেলে 4 দিয়ে গুণ লাগাইতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 3টি মাস, এদিকে 9 মাস, 3 তারিখে 9, সুবহানাল্লাহ বলেন না। আর 3টি মাস আমার উম্মতের জন্য দিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এ আমার মুরিদ হাটহাজারী তারার মদনহাটের ফতেপুরের নারী পুরুষরা মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জামাদিল আউয়াল জামাদিল সানি রজব শাবান 9টি মাস ভিতর থেকে ঘুরে আসলেন, স্পষ্ট পেয়ে গেলাম। না জানি রহমতুল লিল আলামিনের হঠাৎ করে চোখ কেন পড়ে গেল। 9 মাসের দর্পণ দেখে আমার নবী সিজদায় পড়ে এলান যে আল্লাহ, রজব মাসের 1ম তারিখ থেকে একদম শাওয়াল মাসের 1ম তারিখ পর্যন্ত আমার উম্মতের জন্য রহমতের বাড়ি দ্বারা তুমি বর্ষণ করো। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি বন্ধ করেন। নবী বললেন না না, চোখের পানি বন্ধ করব না, কয়েকজনের রূহ নিয়ে যাও, আমার উম্মত দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রেমের মায়ের মধ্যে আমার রাসূল যখন মাথা তুলবে না, ইয়া রাসূলুল্লাহ জান জান জান, আমি রজব শরীফের 1ম তারিখকে বছরের 5 রাতের 1 রাত ঘোষণা দিলাম। আমার কেন বড় করে সুবহানাল্লাহ। বছরের 5 রাতের 1 রাত কোনটা থাকে রে? আমার কেন বড় করে হল না? ইন ইখতিলাফি হতা একখান ইবে স্পেসিফিক রজবের 1ম তারিখে বে বছরের 5 রাত গুনাহ মাফ করিবেন লাই, তওবা কবুল করিবেন লাই, আশা পূরণ করিবেন লাই, রোগ উত্তর বাঁচিবেন লাই। একগো স্পেসিফিক 5 রাত 1 রাত দিন রজবের 1ম রাত হাত দ্বারা বাইন্দে রজব মাসের ফলে শান সব না কেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবী কি সাজিবানের দুরুদি, ইয়া আল্লাহ, যদি আর উম্মত কল অবহেলা করে যেন না কি এখন যদি ফসল দেয় আর মাবৈন কল ফাজে বুঝি বেশি মরদ কল 10-15 সারা পাওয়া যেত না। কত রজব মাসের তারিখ হতে আমরা হয়ে যেতে পারি, ঠিক না বেটি? তাই না? আমরা করতে পারবেন না। হজর রোজার একটু ফুললে তারিখ আপনি তুলুন গুটি গোটাই 2 মাসের ভিতর 10 জন 15 জন 20 জন, ঠিক না? এর বাদ দিয়ে পাওয়া যাবে না। আরে বহুত ইমাম সাহেব হইতে পারে রজবের ফুললে তারিখ কত কি দোস্ত, ঠিক না? না ন পারলা তুইলা দোস্ত ন থাকে ওই সন্ধ্যা দেখবি না আমার দিলে ডায়াবেটিস যোজনা করতে একটু মেক্সি একখানা কাপ বলে বুঝবি ন যায় ইয়াত্রতে দিক সেল তোমার নবী দিক কোন কৃষি করি 30 রোজা রাখতে কষ্ট বুঝে আন নবী রজব মাসের তো রোজা শুরু হচ্ছি কিছু সাজি কিছু দর্জি আবার ওয়াসুমু শাবানা কাসীরা ওয়াসুমু শাবানা কালিলা। সুবহানাল্লাহ। বহু সময় পুরো মাস শাবান মাস রোজা রাখি, বহু সময় উম্মতের মায় আল্লাহ সারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আতি কার কথা যদি ভালো লাগে যে কি ও রাসূল আতে ভালো লাগে এত উম্মত আল্লাহ ফরজ করে দিল। আর নবী হতে কষ্ট আয় গজম দেন আর উম্মত গিলা কষ্ট ইয়া রোজা মাসের ফায়দা পাই না না ইয়া তো মা দরদি হইন্দে বুঝকিও মার খাইতে মা দে আল্লাহ খবরদার হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমাকে বড় করে সুবহানাল্লাহ। বানায় খবর ক্ষমতা আছে না শূন্য হলে বানায় খবর নাকি আপনারা জাম গুদ্দুর বাড়ি করবে এর আগে দাঁড় খোদা বানা বানা রেখে এত আল্লাহ বাতিল ফিরকার হনো মা যদি হনো খোয়া বিয়ে থাকে 26 বছর গিয়ে গই গত হারিয়ে 10,000 মানুষ শুধু বড়ে সুবহানাল্লাহ। আর আন্তাজে মানুষ তো ফসল লই যারা কাম বেলা করে না হবে যারা তো অন্যান্য গুরুত্ব লিখি বিরিয়ানি বাদ দিবেন লাগে একখান বেলা বিস্কুট হুজুর এটা খন্তুন্দুর যাইম খারত দিন
15,000 20,000 মাই বা 15,000 10,000 25,000 বেলা স্কুল কিনে তো গেলি টিয়া লাগবো উদম তব কি দরকার আল্লাহু আকবার ঠিক না বেটি ইয়া এর ভিতর দেখুন না মামলা আর আরা আজিয়ে বোধ কেউ এলে মানুষের ভিতরে বোধ কেতে ডায়াবেটিস বাজিরা না পারে নমাতে বোর মোহাম্মদ বাজিরা না পারে গুমুর মোহাম্মদ বাজিরা না পারে আর তো হার মোহাম্মদ আকানা বড় করে হন ইয়া নবী হান্দি দিন সাতলো গইনা নয় ইয়া মারিলা জিরহমে উম্মতুল নাই খবরের ভিতরে কোন নবী যাবের ক্ষমতা না ভাই অড়ান না ভাই কিন্তু ইয়া মারিলা যদি 8000 তানার মদনাড়া ফতেপুরের সময় তো আরোগ্য বন্দি যদি মুমকিন ন করে সওয়াল জবাব দিন না পারে কিন্তু ইবে দে দিয়া 10 তারিখে রাইতো আর জাকির হোসেন চেয়ারম্যানের আঙ্গিরা ইবে তো নবীর সালাম দিবেন লাই বসারি ফাসারি গুমসারি মঙ্গল হল খবর সারি লেট্রাইর বইলই ও মুনিব এরে মে নবীর করব জায়গা দিয়ে দেন এল্লে মুস্তাফার প্রিয় উম্মত কেন তুই জান্নাম জারাবি আই মুস্তাফা যদি মদিনার রওজা সারি আর উম্মতের খবরের ভিতর আয় আর উম্মতে খুরত বল ভাইবু অহদা তুই খদর না বনো তাইবু ফনো তাইবু মানো তাইবু বানো তাইবু কোনো কেউ ন তাইবু দা খবর মুমকিন ন কির সুরত দেখে আর উম্মত ফিলে সবকি যাইবু বেহশ হয়ে যাইবু উত্তর কেড়ে দিব হাতাল্লাহ আয় নবী তোর দরবারে তার ফিল করে দি আল্লাহ কেউ যাতে উম্মতের পাশে না যাইবো রং করে তোর ঘর করাই দাঁড়াইতে জায়গার ভিতর শুয়ে দিব আর উম্মতের মরদ ফকর জেরে মে ফল মেই বড় তেরে মে ফল নবী নবী করিব ইয়া বারিলা আয় এই হাটাজারি তারার ফতেপুর মদনার ফতেপুরের এই স্বাভাবিক কবরস্থানের ভিতরে আয় নবী আইসু সুবহানাল্লাহ আল্লাহ তো রাসূলের তো কষ্ট নব না আসল মধ্যে তেরো নদী পারে দিয়ে রাও এটা আইবেন দে কি ভাই দরতে অন্য নবী জিল্লা হইলে বইতা না আছে অন্য নবীকে হাবিবুল্লাহ না অন্য নবীকে হারিসুন আলাইকুম বিল মুমিনিন হইন না ওনা আর মতনের ফরিজে গিলে করা দিন দেন মাত্র দরদি বাফত্র দরদি খোদাই দুনিয়া জগৎ যত ইস্তেহার ব্যাকুত দরদি আয় নবীর হইন দেন এল্লে দরদি নবী রহমাতুল লিল আলামিন নবী আয় মদিনাত কেন শুধু বড় করে সুবহানাল্লাহ হাদি মুদে খবরত বই অবু কাজিয়া 10 তারিখ বসারি ফুয়াসারি গুমসারি এরে হিমে আম্বুরি আই কিল্লা শিরে আর চেয়ারম্যান উড়ানো সুবহানাল্লাহ আর নবী হানতে সোনিয়া আল্লাহ রজব মাসের 29 তারিখ আর উম্মতে যেতে সিলেক্ট করে লই আই নবীর প্রেমের মধ্যে বাঁধি আই নবী আজিয়ানোর যত্ন করিব আর উম্মত করবে কোন আপনি হক ফার সুবহানাল্লাহ ইকরাম মাল্লাই ফলাই না করে বিদানিল্লাই ফলাই না করে নিজের খনমিকা হাজারলাই ফলাই না করে ঘন্টার পর ঘন্টা মুস্তাফার প্রেম বিয়োগ করে দি এক গোটিয়ার আশা না করে উগ্র সার কাফর আশা না করে যদি আল্লাহ তোর জান্নাতের আশা গুজিতে হয় আল্লাহ খসনা কারাম আর খোদা হতে ইয়া রাসূলুল্লাহ জান্নাত বানা দিহাই বন্টন করিবেন দেওয়ালে নবী বড় করি হন সুবহান তোইলে খোদা দেরি কে করো অনুমতি দিবে না সুবহানাল্লাহ ইয়া আর খোদা কি দেরি গজি না হনো ও হইলাম তো মুজেজা मेरे नबी का कह दिया तो हो गया मुजज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया बरोबरी सुबहानाल्लाह न होइबे आन नबी যদি মুকুদ্দুর বার করতে হয় আল্লাহ হতে আয় কবুল করতে দেন নাই জ্ঞান হাল্লায় সাইন কিল্লে সাইন আতিন সাহেবের দরবার কিয়া খোদাইল্লা কা করো খোদা আন নবীর রাজি করি বেলাই আয় খোদা ব্যাগ কি ফানা করি বেলাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বললেন সুবহানাল্লাহ জিন ওনারা
পারবা দিত একই না একই হতা বারবার বলে মজা না লাগে আজকের কত দিন মাহের জবর গুরুত্ব আমার প্রিয় উম্মতের মায়ায় সিজদায় পড়তে আল্লাহর আশক কোরআন ইয়া রাসূলুল্লাহ রাজি 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 আপনি জান উম্মতের 8000 দাঁড়ানা পূর্বের পূর্ব পশ্চিমের পশ্চিমে আপনি থাকেন আপনার উম্মত পূর্বে পূর্ব থাকুক আমি আল্লাহ সেই শক্তি আপনাকে দান করে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আপনি চিনবেন কেমন করে আপনার উম্মত আপনাকে চিনবে কেমন করে আমার আল্লাহ রাসূল এলান দিলেন ইয়া বারিরা যে উম্মতের মায়ায় আল্লাহ তুমি কোরআন কি এলান দিয়ে দিলেন 10 তারিখের রাডার আমার কাছে আছে ওরা কোন মার সন্তান কোন বাবার সন্তান আমার রাডারের মধ্যে খোরা আমি শুধু কল করে দিয়ে দেব সামনে এসে যাবে তুই না ফল্লার ছেলে বিবি ছেড়ে মকমল কাপড়ে কম্বল ছেড়ে করোনা ভাইরাস মহামারীর ভিতরে লকডাউনকে আলিঙ্গন দিয়ে বিজয়ী বীরবে হয়ে যখন তুই জাকির হোসেন চেয়ারম্যানের ওই আঙ্গিনার মধ্যে গিয়ে বসে গেলি আমি রাসূল তোকে ফিক্সারে বন্দী করে রাখলাম সুতরাং তোকে চিনতে হবে না আনা আরিফুহু উম্মত আমি তুই ফল্লার ছেলে ফল্লা মায়ের আমি রাসূল চিনি লাভই না একখানা বড় করে যারা নয় ফোরা হইল দুর্বা বড় করে যারা আসি বড় কইলে সুবহানাল্লাহ আজ তো বহু সময় মিলাদুন নবীর সাপ্তাহ হয়ে ফেলাই দি আজ এর বোডক তো বোডক ন কিন্তু আর খোদা তুই জান্নাত পাইবের বোডক যারা আসি তারা জান্নাত পাইগেই এই পর্যন্ত আজ এক বছর ধরে হন বাফর ফুট আশা মান্য করে কারণ কিন্তু সিরিজ না দিবাসা কত ফেলে না নট বেঙ্গল কত খালি ইনানি ইনানি কিন্তু না বললাম কক্সবাজার পেলে আরো 1.5 ঘন্টার পর ভিতরে এটা হলো ওই কুমোর ব্যাংক ট্যাঙ্ক সারা বলে আর কেউ নাই সুন্নি মুলুই বলতে জান্নাত বাড়ি বলতে আচ্ছা আমি নাই তো বাবার পর আয়না যায় কেন সুবহানাল্লাহ আল্লাহ মানে সুন্নি আলমরা অবজ্ঞান হচ্ছে গরু দূরে করে বেশি মূল্যায়ন করিবেন আর নলে দুঃখ করিবেন মনে থাকবে না ইয়ে মন রাখিলে মজা পাবেন গুরুজনের মূল্যায়ন করলে গুরুজনের সৃষ্টি আছে মূল্যায়ন না করলে গুরু স্টুডেন্ট ঠিক না বন্ধুরা আমার বড় রাজের খেলা হুজুর কি বলতে লাগবেন নবী কেমন করে আসবে কি রে বাবা কেন আসতে পারবে না নবী তো বাপ দাদার মতো একজন না দুইজন না শত শত মানুষ এক বাক্যে নবী কি বিয়ে না করে না তো নবীর জি কি সুবহানাল্লাহ একবার মজা মজা করি এটা কত সুন্দর হুজুর নবী কি ফসলা পায়রা না করে না ওর নবীর জি কি সুবহানাল্লাহ আর ডাইরেক্ট ফুললে উঠে হয়তো বইয়ের বা সারা বুঝতেন না এটা ওই রোহিঙ্গা টুইঙ্গা ডালতো দেখুন একবার হাঁটি সানকে এই ভাষাতে ওয়াজ করে কথা হালিয়ে লাইফে ইনকাম না করতে পারি না যারা ফেসবুক ইউজ করে কথা হাল নাইডু সুবহানাল্লাহ কে রে হযরত আরারা সানকে এই ভাষার ওয়াজ করি বলে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আরো মজার ব্যাপার বড় বড় লিডাররা কইলে তারা চেয়ারম্যান মেম্বার বেগুন আর বসি হুজুর কি ওয়াজ করলে দেখেন ইয়া জীবনল্লাহ তারা শেষ করে দিলেন আর এত বছর হায়াত বলা দিলাম দে তোরার মামলা তোরা খোদা তুমি বুঝালো তওবা করো সুবহানাল্লাহ শেষ পর্যন্ত রাজি হইল হুজুর খুললে করি কিছু আজিয়ে তোমার তবল দিকে আগামী বছর তুই গরু দিয়ে ফেলবে বললে এক নম্বর দিয়ে হুজুর ঠিক আছে গরু নো আরো ছোট হলে চিনলে চাইলে দিয়ে তো হুজুর উগ্র গরু দিত এত হাজার মানুষ উগ্র গরু কেন এখন এক লাগার তারা হুজুর তোলম করতে আর আর ইরানির ভিতরে যে গাড়ি চালাই এক এক করে এক এক গরু দিতে এটা ব্যাকুন বাতিল হইল আর 250 করে আছে 250 করে 250 করে দিলে দিতে আমি না যা লাগে তাহলে অনুসিদ্ধ কইছেন হুজুর আগামী বছর তো মিলাদুন নবীও আর ব্যানার আজকে উঠে দিলাম অন্য কোন সম্মেলন তাফসীরুল কোরআন বা সিরাত মাহফিল ইনতুন মিলাদুন নবী মাহফিল নারায়ে তাকবীর আরা বছর দি নারায়ে রিসালাত নদী নারা বুলগজি কারণ আল্লাহরে সিনিবেল্লাহ রাসূলুল্লাহ যদি আনারে হুজুর আলেমরা আনারে গোমরা করে দেখি কারণ আল্লাহরা দেখি না জান্নাত কি হুজুর ফতোয়া দিতে পারে নিয়া
নবিদ্যান খাজাকে দিয়ে খোদা করেন গোপন হয়ে শিরকুর ফটো দিলেন আমাদের কেন বড় করে হন তা আল্লাহ গায়েব না হাজার না নামাতে নামাতে আল্লাহ তো সদা সর্বদা গায়েবরে বিশ্বাস করেন মানে আল্লাহরে নদেকে বিশ্বাস করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা দিয়ে ফতোয়া করা তার মানে আয় অনুরোধ দেন না পারি দেন না পারলি ইতের গুরু হলো ফায়দা ঠিক না বেটি নাম দিয়া না কাফের ফতোয়া বলা না ফতোয়া বাজার হলো বাবা এই ফতোয়াবাজি করতে করতে ওরা খদফতন হতো আর ফত নাই ঠিক না বেটি মনামাতে না আইয়া গান হতে বসেন মানলা ওইলন আত তো অত দরকার নেই ইয়ারা চট্টগ্রামত বইরে খোনাবেন বুঝেন না গরুর মুতুর মধ্যে তোরা করে মুতি নেই আর মুতুর খোনাবেন গায়ে খোঁজতে খুঁজছি বাজিরে বাজি কি ফাইলে নাই এবার তো গোড়া বিরাট একটা ডিফু বাংলা দুনিয়া দ্বারা সুগিন দেখেন আরো 63 জন যারা তো এগিয়ে যাবে বাংলাদেশ যেটা সুন্নি নাই ডিফেন্সের ভিতর গোড়া আলে হবে সাহেব ঠিক না বেটি খালি প্রশ্ন করলাম যে উগ্গ আমরা এটা করছি মনে তাছাড়া যা করতে পারবেন না উগ্গ আলে কোরআন উগ্গ আলে হাদিস আছে না নাই মইয়তর কফন হবো হইলা মরদ ফল্লা হবো নমাত তিন তো আরো সভাপতি হয়ে যায় হবো নাই ফল্লা হবো ইজরাল্লাহ হবো নাই আর ভাই নাই বলে হয়ে গেল একজন হতে আলে কোরআন আর গোহতে আলে হাদিস সেখানে হয় না কুতরা নিবে তোর হাদিস নতুন বাইর করো তোর কোন নতুন বাইর করো মজাহাবের ইমাম লাগদুরু 1450 বছর বাদে আই মেড ইন মক্কা আর মক্কার ইসলাম সারা দিন আন্ডে মক্কা ওয়ারা মদিনার ইসলাম আর বাস্তবায়িত করি মদিনা ওয়ারার ইসলাম বাস্তবায়িত ঠিক না বেটি কেন মদিনার ইসলাম দুই দিনের জন্য তিমান হারিয়ে দিবি যে মদিনার ইসলামে আরারে এখন বর্তমান শিখেছে মাজার বে কুমাই দাও ঠিক না বেটি যে মদিনার ইসলামে শিখেছে হাজার হাজার নবীর রওজায় বে মুফাত্তর এর সালাম কিলে করো দে ইকে সাইকেলে জিয়ারত করো দে খোদা লিখে কর নওজুবিল্লাহ না হবে আর আল্লাহ হদ কাবার কাবুল দান হবে ঠিক না বেটি হস্টার না হলো দলিল আছে না শুনি হলো দলিল ছাড়া কথা হয় নাকি আমিন হন না সত্য বড় ব্যাক করলে শুনছে ইতার দৃষ্টিতে নবী সাধারণ মানুষ আর এটা সগুন না দেখাতে জিবে সূর্যের একবার ডুবে গিয়ে তুলে দিতেছি মরারে জাতা করে দিবে লাগি 14 তারিখে সান্দর টুরা করে বেলাই নুয়াত দিয়ে না ওয়াই বেলাই এক ফুট দিয়ে রে মন টন টন বানাই একজনের খাবার হাজার হাজার মানুষের খাবার সুরজারন সারা গরম লাইনি ফাঁক গরম সারা বন্টন করিবে সুযোগ রেখি বেকি খোদ হয়ে গিয়ে না বড় করে হন না আর নবী খোদ না খোদা তুন জুদা হইল শেষ খোদা হইল শেষ সিডুন না তুই নো সিডুন বলে হন না এটা লাই আর এটা আজ গুরুত্ব চাই কত বাড়িদের করে মুদ্দা হতো না কই আমার প্রিয় সিজদায় পড়ে মুরিবের দরবারে কান্না যখন দিলেন ইয়া বারিনা আর উম্মতের কষ্ট নোয়ান মাসের ফেরেশতা দিলাম যে উম্মত তো বড় কাহিল গুনাহগারবি জান নামাজ শরম করিব আয় নবী 63 বছর হায়াত জলাঞ্জলি দিয়ে রে সাগরের পানি বানাই দি সুগুর পানি দিয়ে রে একমাত্র উম্মত বাঁচাবে আল্লাহ না মাওলা রে আর উম্মতের কেনে জান্নাত সালামি মুস্তাফা সুগুর পানি দম করে যাইব ইয়া বারিলা আর উম্মতের লাইফ রজব মাসে দিন বরকত করা করি দে বললে তারা তো জিয়া সুবহানাল্লাহ আর খোদায় রাসূল তাড়াতাড়ি মাথা তুলুন না ওদের না তুলতেন আগে রজব মাসের ফয়সালা আর খোদায় ফইলে কান দিবেলি মজা করিয়ে
রসুল ফাঁস রাতের এক রাত বানা দিলাম অনর উম্মতর মাহিফা মরদ ফয় যদি রোজা রাখে ফললে তারিখ রাতভর ইবাদত করে ফয়তে ভাত খায় আয় খোদায় বন্দি উম্মতের জিয়ান সাহাবিয়ে নাফিল করে যারা দুজন কামিয়াব হইন যারা ন পারেন আগামী দিনে প্রস্তুতি লন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আজিয়ে দোয়া করিবেন ওখতা যাতে লকডাউন 26 লাখ আজরাইলের সব ন করে আর কিছুদিন সমদে জান্নাতে যাবের যোগ্যতা দেন অর্জন করে পড়তে কেন বড় করে সুবহানাল্লাহ আজি কবুল করুন না নইব আল্লাহ বরকতময় গুজিরা না করে ওদের দিনে তো রোজা রাখিলি এক বছর রোজা রাখানোর ওয়ান্নে সওয়াব সুবহানাল্লাহ রাইতু এক রাত ইবাদত করলি পূর্ণ এক বছর ইবাদতের সমান হইলে হলো নবী আল্লাহ কলমা জেরা না হয় ইন দিন ব্যক্তি শেষে ধরি আর গিন নদরে দিনে জুড়ে আর নবী হতে এই বড় মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবীর নাম রাখি দে রজব মাস ইবের রজবুল আসম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়নত তশরিহ করে দে ফললে খুতবা দুতরে আল্লামা ইবনে নাবাতার খুতবা বিতুল আয়তো বাজে খুতবা সাহেবের সমান ভাই আতিককে জিবে দরিবে তফসির করে চলে আই ইবে দিলাম দে বড় সুন্দর করে লিখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবুক 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 এন কেন আমার প্রিয় মাহবুবের ফয়জ বরকতের কারণে আল্লাহ পাক জাল্লা শানু এমন দেয়া দিলেন রজবুল মুরজ্জব মাসের প্রথম তারিখ তো দিলেন আল্লাহ নাকি জিজ্ঞাসা করবেন সমস্ত মাসের পরে আল্লাহর দরবারে মাস গিয়ে হাজিরি দিতে হয় আল্লাহ জিজ্ঞাসা করে রজব সমস্ত বিশ্ব জগতের হিসাবটা দিয়ে দাও রজব বলবেন আল্লাহ হাটহাজারী তার মদন হাটের ফতেপুরের জমিনে ফল্লা মেয়ে ফলনা ছেলে নামাজ এত রোজা এত হজ এত যাকাত এত তাসবিহ এত তালিল এত তাহাজ্জুদ এত সব বালা 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 কি রে আটা তো যে মানুষ হল মতন একটা মানুষ হল ফতেপুর যে মানুষ হল এই রজব মাস তারা কে করে জানা না করে না মিছা কথা না হয় না নামাজ না সারে না এত আওয়াজ বন্ধ সুবহানাল্লাহ কি রে রজব নামাজ দরকার মার বন্ধ কেটে পারো কি না ও আল্লাহ তোমার কুদরতের জবানত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেত অগ্নিকুণ্ডল দিলে তুই খোদা ডাক দিলে দে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মার কাটা বড় করে হবেন না সুবহানাল্লাহ কিন্তু অমনি আয় আগুনের হামল দি ক্যাশ ব্যাগ কিন জ্বালাই ফেলান সামডা সিরি ফেলান টসকা ফেলাই দাও আয় বাজি না তো অনন্ত নবী বানাইন দে বামায়ান থেকে আনিল হাওয়া হয়ে রে এই নবী যদি আর হয় বড়া মাস সুবহানাল্লাহ অনন্ত নবী যদি এই নাম মান আর তো হয় না তু আহা আল্লাহ কত রজব আসা আসা আর নবীর জুবান দিক শহরুল আসম যেতে বড়া মাস তো হই যা আর নবীর খতায় নয় রক্ষা করলাম রজব মাসের জিকির ভাবন কর আর উম্মতের মেহমানর দোয়া করছি আয় খোদায় মানে নিলাম আর নবীর জবানের ইজ্জত দরকার নাই রজবে গুনাহ কিছু না দেখি অন্যায় কিছু না দেখি পালাবে আকিল নাকি আর খোদায় সিলেক্ট করে দি বড় করে হল সুবহানাল্লাহ লাভ বুঝি না কতি গজি রজব মাসের গুরুত্ব বুঝে দেন না আমিন বলনা তো আর নবীর হাদিসে পাক দিয়ে রহতে আর উম্মত মুহাম্মদের প্রথম মাস এই রজব মাসই বলতে কি সারা লাগাইবার মাস ইবাদত কিউর ইবাদত সাইয়দ 3 মাস 90 দিন কদিন 90 দিন 365 66 দিনে এক বছর এত 90 দিন লেভেলেই দে আর নবী শুধু উগ্গশেষদা জমাদির উখরার যাতে গুরুত্ব বুঝে বেলা হইতে লাগবে আর নবী এক সিস্টেম মারি আল্লাহ আর উম্মত ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী মদনারস জমিনুত ফতেপুরুত 8000 ইতারা ইনকাম দেখতুন করোনা ভাইরাস মহামারী দিরে লহরাবি লকডাউনে ফাইবু আর উম্মত
ও সংস্থাইব এতে কিনা ইবাদত রিয়াজত গরিব হচ্ছে গুনাহ ছাড়া নমাজের কিছু না দেয় নাই এই নমাজের গুনাহ এই 90 দিনের ভিতর দ্রুত ক্ষমা করুন করিব কেন বড় করে সুবহানাল্লাহ এই নমাজের গুনাহ সাফ করুন করিব যত অন্যায় অপরাধ এই 3 মাস প্রতি বছর নাই আর উম্মতুল্লাহ সারফের আইস ইবে হারাম মাস হিসেবে গণ্য করবে সুবহানাল্লাহ আর নবী আরেক সিজদা মারে দিয়ে সুবহানাল্লাহ আচ্ছা ইয়া রাসূলুল্লাহ যদি অন নবীর উরুজিয়তিয়ান যদি ইবে রজব মাসের ভিতর শূন্য জিগি সুবহানাল্লাহ নামাতিয়া অনেক কারক সিন্ধে করি জানা রজব মাসের ভিতর আয় খোদার কুদরতের মুজিজা মুস্তাফার দেখাই আয় অন নবীর লাই অন্য কোন মাসক না রজব মাসের অন সবুর ফানির কারণে আয় 27 তারিখ করে ঠিক করে দাও কারণ বড় করে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কিল্লাই রাসূল ওনা যেতে বেমা সবুর ফানি সারি সাগর বানাইতে লাগলো এতক্ষণ কিছু উম্মত বাঁচিলাম ফরত দাতে অনে নবীর মোহাম্মদ খাতে হুজুর আছে ইয়া রাসূলুল্লাহ যারা হযরত নবী মুবারক রজব মাসের মেরাজুন নবী দি আয় খোদার প্রথম শিক্ষা দিন সমস্ত নবীর জাতা আর নবী কেন মরিতারে আবার ইমামুল আম্বিয়া মরে গেলি মুক্তাদি বাসিতে এর কোনো বিষয় নাই 1,24,000 2,60,000 বিয়াকুল বাইতুল মুকাদ্দাস যাই কাসত্তুর ফাতারুত্তুর উরুত্তুর নিসুত্তুর আসমানাতুর জমিনুত্তুর জংলাতুর ফাতাল ফুরুত্তুর বাইরই এই 1,24,000 2,60,000 সমস্ত পেশির কম নবী অকল বিয়াকুল আইয়ো বাইতুল মুকাদ্দাসের ভিতর লাইন হইতে যাও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হই আর নবী এলান দিয়া বারিলাম একই মামলা জিবরিল করতে এগুলো ফুতু নাইবু আর নবী কত খবরদার একমাত্র ফতেপুরের মদনার 8000 টাকার আলা হযরত হাসি মুস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন বানাই নবী সিদ্ধাপুরি কই ডাক দিব দে শত শত হাজার হাজার জনদল কসারি বারিসারি লেফট সাইডে বইবু দে ইতারার ফক্কে আই মুনি বাসিয়ান হইবেন লাই ইয়া রাসূলুল্লাহ অনেক ইমামতি করিবেন সমস্ত নবীর ব্যাকুল আপন আপন রওজা শরীফ ফুরিয়াই মুক্তাদি জ্ঞান দ্বারা প্রমাণ করে দিলাম অনে হায়াতুর রাসূল ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একখান ফ্যামিলির নেই সুবহানাল্লাহ নবীরা মরা হইতে পারিবেন না সমস্ত নবীর জাতরি নবী আরবি মুরজি কিন্তু নাকি আল্লাহ ওয়াশকুরু লি এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন দে আরেফানা তাফসীরের মধ্যে মারেফানা তাফসীরের মধ্যে যে খবরদার কিয়ামত পর্যন্ত তোরা সুন্নি হল শুকরের সিজদা করিতে হবে একটা ধারণ আল্লাহ হন্নান যে তোরা 1,08,2,24 অন্য কোন নবীর উম্মত তোরা না বানাই খাতেমুন নবী হাবিবুল্লাহর উম্মত তোরা বানাই নবী বেজিয়ান হয় আয় খোদা ইয়ান মারি क्या नबी बेरुताय राजी आय खुदा আর নবী রাজি কেন বড় করে সুবহানাল্লাহ ইয়া একখান ভাগি না মেরাজুন নবীর গুরুত্ব রজব মাসের গুরুত্ব সুবহানাল্লাহ না নবীরা মরা হইতে পারিবেন না আহদা তুই নামাজ ফরজ দেখিলে হয়তো আর নবী হায়াতুর রাসূল জিন্দা মুস্তাফার পরিচয় তোরা ক্লিয়ার করে দিবেন দ্বিতীয় নাম্বার নবী বদ্দার ডেকে হাকুর ডেকে হয় না হয় জেডে জিবরিল আর ডেকে না হয় আজরাইল মিকাইল ইসরাফিল আরো বরফির আরো খাজা সুবহানাল্লাহ না কত খবরদার বরফির খাজা না ফেরেশতা না আজরাইল মিকাইল না জিন দৈত্য দানব না 18,000 মখলুকাত লাখ একফাল্লাহ রাসূল আইয়ন তো সুবহানাল্লাহ আল্লাহ এহমান কিল্লে গুজুদে সুবহানাল্লাহ খোদা সুন্নি ওরা কাম বকুল লদি বন্ধু বানাই সুবহানাল্লাহ বাতে ফির করে পদ্দা হই হাত হই ও রাসূল আইয়ুব না যেটা জিবরিল মিকাইল ইসরাফিল খোদার খোদাই কি উত্তেজনের ক্ষমতা নাই এন্ড ওরে মুস্তাফারা আনি আই সুন্নি ওর বন্ধু বানানি একমাত্র সুন্নি ওর ফরাই করে বলে 10 তারিখে রাজুত বই হাসি মুস্তাদ সাহেব ফাউন্ডেশন বানাই আর
জাকির হোসেন চেয়ারম্যানের আঙ্গিনা বই ওলাই করে বলি ইয়া নবী সালাম সালাতু ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নবীর সাথে বুঝে হয় ডাক দি বুঝে আর নবী পাওয়ারফুল হয় বুঝে ওরে মদিনার রওজা শুকে না যাবেন আয় খোদাই হতি মদিনার রওজা সারি জাকির হোসেন চেয়ারম্যানের কোন আইও না আল্লাহ আজি আশা জগৎ আনি সারা বিশ্বরে প্রমাণ করে দিলাম যে নবী তো খুদুর পাওয়ারের মালিক যেটা জিবরিল সাহেবের পাওয়ার নাই এটা আর নবীর পাওয়ার আছে সুবহানাল্লাহ আল্লাহ দিন গুনাহ সুজিলাম তো আছে সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার মাকড়া শুদ্ধ করে বড় করে পরিবেন না বা সোনার মদিনা আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার ইয়াসরিব নামের তুমি ছিলে অনকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামের তুমি ছিলে অনকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে তোমার ছোঁয়ায় হয়ে গেল শাহে মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন হাকে সেফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে শুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সব আল্লাহর চেয়ে দামি তুমি হও তোমার বুকে শুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার তোমার বুকে আমার নবীর কদম পড়েছে জিবরিল আমিন তোমার বুকে সদা এসেছে অদম বলে কেমন করে অদম বলে কেমন করে যাব মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার ইয়া রাসূলুল্লাহ যাওয়ার ক্ষমতা আমার কাছে নাই মদিনার রওজা পৃথক আর ফতেপুর মদনখানের জমিন এমনিভাবে আশা জমে নিয়ে আপনাকে
আপনাদেরকে মেহমান বানাই পরিচয় করাই দিলাম তোমরা ঈদে মিলাদুন নবী করো আমার নবীকে মদিনার রওজা ছাড়াই একবার মেহমান বানাইতে পারো মনে থাকবে না ইয়া আর যারা আসি লাভই না হতি রজব মাসের মর্যাদা পাই না না মেরাজুন নবী দিয়ে আল্লাহ শিকার দিয়ে না না দেয় ইবে কি বাতিল ফিরকার পক্ষে না সুন্নি ওর পক্ষে আর কানা বড় করে না ইতর নবী বাপদাদার মতন ইতর নবী মরা ইয়া দুমান উত্তর ভাগি না 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 ফোন ভাল্লা আচ্ছা ইতরা হতে মেরিয়ে কেনে নুন দিব নমাতে সুরজ যদি সাইসারা কিছু বাইরে না তো সুতরাং আদম আলাইহিস সালাম মেরিয়ে যুদ্ধ ফানে দিয়ে তৈরি করে দিলেন বে নূর কেন জন্ম দিব নজুবিল্লাহ না হইল ওরা তো কষ্ট আর ভালো এতে শেষ করে যায় এই যদি গোড়া রিটবর্ণ রাইটবর্ণ মাসকে মাস ধরে মেরা জন্য শুরু করতে পারবেন না জি না অর্থাৎ রজব মাস দিয়ে রে তোমার সভাপতি বা যারা বুদ্ধি খাড়া দিয়ে দিয়ে রাইটবর্ণ বছরকে বছর মাহফিল করলেও রজবের গুরুত্ব শেষ করে যেতে না এর তো যদি উগ্র হাদিস ধরি হয় মাই ফোয়ার কি মরদ ফোয়ার কি পরিস্থিতি আর নবী কি দেখি কি ফাইরে কি হই আর আল্লাহ কি নি নবীর নীল কিল্লে জামিনদার নবী না অন্য কেউ সুবহানাল্লাহ আর কানা বড় করি আল্লাহ রাসূলের দিন আরাজ জামানতদার আল্লাহ বানাই দে জান্নাত তো আরাজ জামিনদার যেতে রাসূল তো জান্নাত খোদা বানাই দিয়ে দেখা দিন অন্য করিব সুবহানাল্লাহ জামিনদার আল্লাহ কোন তুলনা আছে না আল্লাহ আল্লাহ কবুল করো আমিন এই শুধু জামিনদার লইরে এক রাতের ওয়াজ আছে শুধু আয় গুনাহগার এগুলো আর যদি আত্মনা আফার ক্লাসের ক্যাফে তো ফাটাই বেলে বের করে সুবহানাল্লাহ আল্লাহ না ব্যাক করলো কবুল করো আমিন এনা কথার প্রসঙ্গ লই মাত্র 2-3 আনিলাম দেরিয়া নবী মেডি ছাড়া নূর কেন জন্ম দিব ঠিক না তো মেটেও তো ফানে দিয়ে তৈরি হইতে তারা বাবু তো নারা নবই না আর বাপদা দিলে লই এরা কথা তো সত্য ঠিক না আরে মানে কত মিডে দি মধুদি মেয়ে হাওয়া দি ঠিক আছে না গুরুত্ব দিলাম তো মনে হচ্ছে না রাস্তায় আটাদারে তারা দিয়ে বহুত বাদ দি ইউটিউব সার্চ করলে পাবেন ইয়ার উগ্র ব্যাখ্যা নেই উগ্র গাবে দিয়ে সুবহানাল্লাহ গাবিয়ে গাবিতে মুখওয়ান কান্ন ছিদ্র হবো আছে বুঝলি আয় গাবি হইবি দুগো না নিচে দিগো না নমাতে কি হবে ওলানি বেশি ছিদ্র নাও তুই নহ দিলে কেন ইবে সার্গই উপকরি নিচে উপকরি ছিদ্র ঠিক না ইবে ভাড়া ভাড়া ঘুরি ঘুরে ইন্দেরি খ্রিস্টান দুগ্গ সুবহানাল্লাহ আল্লাহ ফুসে দিবে কি মুতুর আর কি বহর উগ্র মল উগ্র মূত্র আর গলদি দুধ গালে আনন্দি কি খাইবেন গিলি বুদ্ধি শুধু ঠিক না বেটি কি খাই কুড়া খাই ক্যার খাই ঠিক না বেটি তো কুড়া খাই ক্যার খাই গাবিয়ে দেদে কি মুতো বাইর করে গৌর বাইর করে দুধ খুব গভীর মনোযোগ সুবহানাল্লাহ খালি ফজল নবীরে বন্দার ডেকে হাকুর ডেকে মিটতে সারা কে কিছু হইন করা করলে এনে গরম গরম যাতে গরু সোয়াত নড়িয়ে লাদে এত এক ফেলা লইবেন মুত এক ফেলা লইবেন তোর একটু দইয়ের দুধ এক ফেলা লইবেন ঠিক না বন্ধু আই হা উদি কিছু ফিয়েস্টি ছিড়ে দিন সুন্দর করে ঠিক না হা যাতে দুধ ঢাড়ানি করি এই দুধি না তুই হলে ইদমান হাততারি বলতে মা क्या তো তুই তো হলে দে সুরের মধ্যে সাইসা রাখিছো বাইন নয় মেডির মধ্যে নূর কেন বাইরে ই বেরি মুনি পাওলা বাপসারা দিবে ফওয়াত তারে উগ্গ মরদ ফতুম মেই ফা বানাত তারে জিবে মেডি মধ্যে দিয়ে নূর ফাজা করে তারে ই বের কার মুনি পাওলা কষ্ট হয় না তো জিবে নবীরে মেডিসারা কিছু না বলে বই নূর হইতে ইটেরে বেড়ারে নুরানি হইতে গারদ নবাজে আর নবীরে নূর হইতে তো তোর গার মধ্যে আগুন লাগে কষ্ট না নবী যেতে তে মেডিতে নয় খোদার খোদাই জন্য
সুবহানাল্লাহ। তা আইকে আর কথা রাও নেবেন না, আল্লাহ রাসূলও হতে কুনতু কানজান মাফিয়া, বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ হতে লাউলাকা লামা খালাকতুল আখলাক, দিবে ভুয়া ইবে যদি ভুয়া হয় তো লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাহ, ইবে হতে ভুয়া দিবে আত্মবিশ্বাস, ইবে হতে ভুয়া। ঠিক না বেটি? যারা হতে কলেজ পড়বো, বিশ্ববিদ্যালয় পড়বো, বুহারি শরীফ তো দুই সার হাদিস শিখি, সহি সহি যায় রে, কোরআন আয়াত দুই দশক বিশ্ব শিখি, মুলুই কি জানে হয়রান হয়, দাঁত ফাড়ি গেলে তো মুলুই কি জানে, তো বৌদ্ধ তালাকে দিন মুলুই অন্য হই 22 বছর ফন্না পড়ে যায় আলহামদুলিল্লাহ শিখি না পারি, তো কি কোরআন শরীফ শিখে বেরিয়ে যায় দুই বার সার্ভিস চাই রে, 22 বছর ফন্না পড়িয়ে রে, এখন তো প্রশ্ন দিতে জন্য দুজন অর্থদান করিব খরে বাঁচবে, বাঁচতে পারবেন নি? খবরদার, 1450 বছর আগে ইসলাম ফায়দে মার হলুদ বই ফায়দে আছে, ইসলামের দাম নাই দিই তলোয়াল্লাহ খাড়াখাড়ি করেন না করে দিই আর ওরেই গ্রাম খারাপ। ঠিক না বেটি? আর কানা বড় করে হন, আর এই দেশের জন্ম লই, এই দেশের মত তাকিয়ে হতে জাগো হওয়া ওলি আল্লাহ কিল্লা মানব করে দৌড়িয়ে কিরিতারে আল্লাহ তাআলা খিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। সুবহানাল্লাহ। কত বড় ঈমান সুর কোরআন সুর দেখুন না, আল্লাহ হতে ওলি আল্লাহরে এনে করতে না খালি কিয়ামতের মানব দেবী তোর আপন ভাই, খালতো ভাই, মহতো ভাই, শাস্তো ভাই ব্যাকুল যাবি বুই, যারা গিয়ারবি বুঝুস, যারা খতম হাজাগান বুঝুস, যারা কসবাকর ফল, খাজা গরিবের ওয়াজের ফল, হযরত মাইজবান্ডারের ফল, সেই সিরকুলের ফল, সেই আদালতের ফল, ওলি আল্লাহর যারা ফল আই খোদাই হতি কিয়ামতের মানব ইতারা তোর কাছে ঈমান শুনলো কোরআন শুদ্ধ হয় না হয় ইতারা তোর বাসন দরকার আছে না নাই? না ফরি যুব্ব লম্বা হত্যা দেখি ফলাই আল্লাহর রাস্তা এরে হিমে যদি রজব মাসের ফাজাইল হয় আবার ঈদ দিবেন দেরি দূর আসি আর নবী লাভ বুঝে না হতি করছি কেন বড় করে নবীরা আর মদান্ডকে করতে পারিবেন না। এখন সংসার নূর হইবেন না মেডি হইবেন? জিবরিল কি মেটে আসিল না হলো ও জিবরিল তুই কা জানি না পারো, তুই তো নূর তৈরি খোদা আর নবী মে আর নূর ন আর নবী নূরুন আলা কেন বড় করে না সুবহানাল্লাহ। আজ জিবরিল তো নবীর জুরে যারা নূর তৈরি করছে যারা আর নবী মে কি নূর তৈরি করছে তা লাহোর শাখা পোশাক নাই আল্লাহ তুই যে নূর হইস কোন নবী নূরিবে কদ জাত মিনাল্লাহ বড় করে না সুবহানাল্লাহ। এটা ইখতিলাফ করিবে দরকার নাই, তুই খোদাই হইস আর তুই খোদার ভাষায় ব্যবহার করবি আর ঈমান দিয়া সুবহানাল্লাহ। এত আল্লাহ হতে রজব মাসের কি গুরুত্ব সতে আয় মনিবে আর নবীর আনিয়ে নূর আলা নূর নবীর ডেকে কোন নবীও আমার নাই কেন তোরা পরিচয় করা দিল বাকি আদিয়ান রাখি তিনটা নাকি দে ফাঁস করে দিয়া দিয়ে রজবের গুরুত্ব বুঝে যায় আল্লাহ রাব্বে কোন কবুল করো কেন বড় করে না হইবে কষ্ট হয় কিনা করো একটু ভাই না করো এর হেমে যদি দুয়া হাদিসে ইকিরি কিরি রেস্টার নিয়ে দিয়ে মারছে আল্লাহ রাব্বে কোন কবুল করো।